وتقول هل من مزيد। আসসালামু আলাইকুম। আমরা অনেকদিন থেকেই ভাবতেছিলাম একটা ছোট আকারে খাসি খাবো। তো কথা যা কাজ তাই। সবাই মিলে বাজারে যাওয়ার পর এই খাসিটা পছন্দ করে ফেলি। প্রাথমিক অবস্থায় আমরা খাসিটার মাংস ৮ কেজির মতো টার্গেট করছিলাম। আলহামদুলিল্লাহ খাসিটার মাংস ৮ কেজি প্লাস অর্থাৎ ৮ কেজি ৪০০ গ্রামের মতো হয়েছিল। আমরা মূলত ৫ জন ছিলাম। এখন প্রশ্ন আসতে পারে, ভাই ৫ জন মিলে কি ৮ কেজি মাংস খাইতে পারবেন? আসলে আমাদের মেইন উদ্দেশ্য ছিল আমাদের গ্রামে অর্থাৎ সোনারপাড়া নুরানী ও হাফেজিয়া মাদ্রাসায় যে কয়জন ছাত্র আছে তাদেরকে খাওয়ানো। একটা কথা বলে রাখি, আপনি ছাগল বা গরু যেটাই কিনতে যান, আপনাকে আগে ওই ছাগল বা গরুর মাংস কতটুকু হবে সেই সম্পর্কে চোখ দিয়ে দেখেই একটা ধারণা করতে হবে। যতটুকু মাংসের ধারণা হবে তার সাথে ওই মাংসের বাজার দর গুণ দিয়ে যে দাম আসবে সেই দামের উপর ভিত্তি করে আপনি পশুটা ক্রয় করার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ আমরা এই কাজটা করতে পারি, আমাদের ধারণার খুব একটা পার্থক্য হয় না। আমাদের পছন্দের তালিকায় সবার উপরে পোলাও থাকে, হতে পারে সেটা গরুর মাংস বা ছাগলের মাংস দিয়ে। তো আজকেও তার ব্যতিক্রম ঘটেনি। এইভাবে পোলাও রান্না করতে গেলে আদা বাটা, রসুন বাটা, গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ কুচি, কাঁচা ঝাল, সাথে শুকনা ঝাল, তেল ও লবণের প্রয়োজন হয়। যেহেতু আমরা ওইভাবে রান্না করতে পারি না, তাই সঠিক পরিমাপ বলতে পারছি না। আপনারা পরিমাণ মতো দিয়ে নিবেন। আমাদের পিকনিকের সব রান্নাবান্না হানিফ মামা করে। আমাদের প্রায় সব কাজে মামা সহযোগিতা করার চেষ্টা করে। তো ইতিমধ্যে আমরা নুরানীতে জানাই দিয়েছিলাম যে আজকে রাতের খাবার আমরা নিয়ে যাব। একটা কথা বলে রাখি, আপনারা যারা এরকম মাদ্রাসাতে পড়াশোনা করছেন তারা জানবেন, এদেরকে অনেক নিয়ম কানুনের মধ্য দিয়ে চলতে হয়। ভাই, একটা হাফেজ হইতে যে কী পরিমাণ কষ্ট আর ত্যাগ স্বীকার করতে হয় সেটা বুঝবেন যদি একদিন এদের সাথে সময় কাটান। তো প্রাণপণে চেষ্টা করতেছিলাম এশার নামাজ শেষ হওয়ার সাথে সাথে যেন মাদ্রাসায় খাবার পৌঁছাতে পারি, কেননা ছাত্রদের এশার নামাজের পরই খাবার বিরতি দেওয়া হয়। আলহামদুলিল্লাহ আমরা সঠিক সময়ে খাবার নিয়ে যেতে পারছিলাম। বৃহস্পতিবার রাত হওয়ার কারণে অনেক ছাত্ররা ছুটিতে ছিল। তো এখানে অন্তর ভাই মাদ্রাসার শিক্ষকতার পাশাপাশি একজন খামারি। আপনারা সবাই দোয়া করবেন আমাদের সোনারপাড়া নুরানী ও হাফিজিয়া মাদ্রাসা যেন আরও অনেক দূর এগিয়ে যায়। আল্লাহ যেন সকল ছাত্রদের জ্ঞান, ধৈর্য ও স্মরণশক্তি বৃদ্ধি করে দেয়। আল্লাহর অশেষ রহমতে শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম শেষে প্রত্যেক বছর যেন আমাদের মাঝে নতুন নতুন হাফেজ আসে। يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود صدق الله العظيم.